হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো আপনার পিসি বা ল্যাপটপের হোম স্ক্রিনের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন গুলো এলোমেলো হয়ে থাকে, যার ফলে কিন্তু অনেক খারাপ দেখায় এবং অগোছালো দেখায়। এর কারণেই কিন্তু স্ক্রিনটি দেখতে অনেক অসুন্দর লাগে। পিসি বা ল্যাপটপের হোম স্ক্রিনে অনেক সময় বিভিন্ন কাজ করার ফলে কিন্তু অ্যাপস গুলো বিভিন্ন জায়গায় থেকে যায়। আর এই সকল অ্যাপ আমরা দেখা যায় যে টেনে নিয়ে আসতে হয়। তো এইভাবে আনতে অনেক সময় অনেক অ্যাপ অনেক সময় লাগে। এক্ষেত্রে আমরা খুব একটি সহজেই আমরা কিন্তু এই অ্যাপগুলোকে সাজিয়ে রাখতে পারি। আর কিভাবে সাজিয়ে রাখবেন স্ক্রিনে খেয়াল করুন। আপনার পিসি বা ল্যাপটপে যদি এই ধরনের অ্যাপগুলো এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, তাহলে অ্যাপগুলোকে আপনি কিন্তু খুব সহজেই আপনি সাজিয়ে রাখতে পারেন একটি টিপসের মাধ্যমে। ১ম এ আপনার হোম স্ক্রিনের উপরে কার্সারটি যেকোনো এক জায়গায় রাখুন। এরপর মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে উপরের দিকে একটি ভিউ অপশন আছে। এই ভিউ অপশনের উপরে কার্সারটি রাখুন। কার্সার রাখার পরে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এই অটো অ্যারেঞ্জ আইকনস এর উপরে কার্সারটা রাখুন এবং মাউসের লেফট বাটন অর্থাৎ বাম বাটনে ক্লিক করুন। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে যতগুলো অগোছালো অ্যাপ ছিল সকল অ্যাপগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে রইলো। এখন এই পিসি এর যে হোম স্ক্রিনটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে অ্যাপগুলো কিন্তু সাজিয়েছে। অর্থাৎ আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার ল্যাপটপেও এইভাবে অ্যাপগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। এখন যদি মনে করেন যে এই অ্যাপগুলোকে আপনি ছোট বা বড় করবেন, কিভাবে করবেন সেই বিষয়টি এখন আমি আপনাকে দেখাবো। আপনার হাতে থাকা মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এরপরে এখানে এই ভিউ অপশনের উপরে কার্সারটা রাখলে কিন্তু এখানে এই অপশনগুলো আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে লার্জ আইকন, মিডিয়াম আইকন এবং স্মল আইকন। এখানে যে ব্লাক কালার পয়েন্টারটি রয়েছে এর মাধ্যমে বোঝানো হয়েছে এখানে কিন্তু এখন স্মল আইকন আকারে রয়েছে। এখন আমরা যদি এখানে মিডিয়াম আইকনে উপরে মাউসের লেফট বাটনে অর্থাৎ বাম বাটনের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে মিডিয়াম আইকন হয়ে যাবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আইকন গুলো কিন্তু এখন মিডিয়াম আকারে হয়ে গিয়েছে। এখন এই আইকন গুলোকে যদি আমরা আবার পরিবর্তন করতে চাই, তাহলে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপর ভিউ, এরপরে এখানে যদি আরো বড় করতে চাই তাহলে লার্জ অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপগুলো কিন্তু আরো অনেক বড় হয়েছে। এভাবে কিন্তু অ্যাপ বড় হলেও কিন্তু একটি অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ দেখতে খারাপ লাগে। কারণ স্ক্রিনের তুলনায় কিন্তু অ্যাপগুলো অনেক বড় দেখায়। সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না তেমন একটা। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এইভাবে রাখতে পারেন। আমার কাছে ছোটই ভালো লাগে। তাই আমি ছোট করে নিচ্ছি। আপনি যদি আপনার প্রয়োজন মতো রাখতে চান তাহলে আপনার মতো করে আপনি সাজিয়ে রাখবেন। যদি ছোট করতে চান তাহলে আবার কার্সারটি যেকোনো এক জায়গায় রেখে তারপর মাউসের ডান পাশে অ্যা রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপর ভিউ, এরপরে স্মল আইকনের উপরে আবার লেফট বাটনে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পূর্বের ন্যায় কিন্তু সুন্দরভাবে অ্যাপগুলো এখানে বাম পাশে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার পিসি বা ল্যাপটপে যদি কোনোভাবেই এই ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন গুলো যদি কোনোভাবে পুরো স্ক্রিনে ছড়িয়ে থাকে, তো কিভাবে আপনারা খুব সহজেই এই অ্যাপ বা সফটওয়্যার গুলোকে সুন্দরভাবে আপনি সাজিয়ে রাখবেন এবং সে সাথে যদি অ্যাপগুলোকে বিভিন্ন সাইজ আকারে আপনি পরিবর্তন করতে চান, তা কিভাবে ছোট, মিডিয়াম এবং বড় আকারে করবেন আশা করি আপনি সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের কন্টিনিউ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।